হে গাইস, গুড মর্নিং গাইস। আজকে থেকে না আমার স্কুলটা স্টার্ট হয়ে গিয়েছে। আর আজকে থেকে মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে। আর তবে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে, তার জন্য তো এদিকে আমি স্নান করে ঠাকুর দিচ্ছিলাম। আর দেবীও ঠাকুর দিচ্ছিলো আজকে। দেবের তো স্কুল মানে কলেজটা প্রায় বন্ধই এখনও রয়ে গেছে। আর আমার তো কলেজটা স্কুলটা আজকে খুলে যাবে। তার জন্য আমাদের কয়েকদিন ছুটি পেলাম, তবে যতদিনই পেয়েছি খুব মানে সুন্দরই করে আমার লাইফটা কেটে গিয়েছিলো। আর ওখান থেকে আবার ঝামেলা শুরু হয়ে গেছিলো। কী করবো, আর এদিকে যাই হোক, এদিকে তো কাজ করতে করতে শেষ হয়ে গেলো। তারপর মা বললেন যে আয় ঠাকুরটা যে হয়ে যায় খেয়ে নে। আমি কি খাচ্ছিলাম যে কথা সাথে টেস্টি লিচি ভাবছি, লিচি না, এসব তো হচ্ছে সবাই। আর এদিকে আমি তো স্নান করে ঠাকুর দিচ্ছিলাম। আর এত রৌদ্র উঠছিল, কী বলবো, এত প্রখর রৌদ্র উঠেছে, মানে আমার অনেকই গরম লাগছিলো স্নান টান করে। তারপর মা বললেন যে ঠিক আছে একটু খেয়ে নে, কিছু হবে না গরমের মধ্যে। কথাটা হচ্ছে এরকম যে এত গরমের রৌদ্র তো, আর এদিকে যে আমি যদি খেতে যে না মানে হজম হয়, তার জন্যই আর কি। আর এদিকে তো আমি বসে আছি, আর দেবী দেখো কি পরে একটি বসে আছে। যে না আমাকে তুলিস না, আমি ঠিক আছে তুলবো না, আমি আবার খাইয়ে নিই। কেননা আমার না সবাই না খেতে অনেক বেশি ভালো লাগে। সেটার মধ্যে মাকে বলতাম যে মিষ্টিটা একটু কমই দেওয়ার জন্য, তার জন্য মা কাজু বাদাম কিশমিশ এভরিথিং সব কিছু দিয়েই মানে এটি তৈরি করেছিলেন। আর এটি না খুব সুন্দর হয়েছে, সত্যি এত স্বাদ আমি কি যে বলবো। এদিকে তো তোমাদের সাথে গল্প করে আমি তো খেয়ে নিই। আর এদিকে মা বলেন যে মানে লুচিটা তৈরি করার জন্য, বাট আমি মাকে বলেছিলাম যে না, লুচি আর কোনো দরকার নেই, এটি জাস্ট হয়ে যাবে। কেননা লুচি বানালে অনেক লেট হয়ে যাবে, এদিকে রান্না বান্না তো করতে হবে। এদিকে ঘুম থেকে আজকে না প্রায় 6টা পর্যন্ত, 6টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। আর শাশুড়ি যে আমি বিছানা থেকে উঠে গিয়েছিলাম। আর তারপরে তো 7টার ভিতরে আমি স্নান টান করে এসে ঠাকুর দিয়ে প্রায় 7:30 8টা বেজে গিয়েছিলো। এখন তো বাজে এখন 8টা বেজেনি। আর এদিকে মা বলেছিলেন যে কী রান্না করবে। আমি বলছিলাম যে এখন তো আমি এইসব খেয়ে নিচ্ছি, আমার কিচ্ছু হবে না, জাস্ট এটি হয়ে যাবে, আর লাগবে না কিছু। বাট মা এসব বলতে না বলতে রাগ হয়ে গেলেন, বললেন যে এসব খেয়ে স্কুলে যেতে হবে না, বাট রান্না করে ভাত খেয়ে যেতে হবে। আমি ঠিক আছে, আমি তো রান্না করে দেবো। কেননা এদিকে মা রাত্রেবেলা এদিকে ছানার ডাল ভিজিয়েছিলেন। তারপর মা বললেন যে আমি ডাল অলরেডি ভিজিয়ে দিয়েছি, তুই একটু প্রেসার কুকারে বসিয়ে একটু সম্বাস দিয়ে তারপর একটু পাঁপড় ভাজা করেই খাইয়ে চলে যাবে। আমি বলছি ঠিক আছে, যা ইচ্ছাতেই মানে মা পরেই রান্না করবে, আমি জাস্ট এটি রান্না করবো। আমি বলছিলাম যে ঠিক আছে, মানে মাকে বলছিলাম যে ঠিক আছে, তাই আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর আমি রান্না বসাচ্ছি। এতক্ষণ তো বসে আমার কোনো কাজ টাজ নেই, তার জন্য ভাবলাম যে ঠিক আছে রান্নাটাও করা যাক। আর কথাটা হচ্ছে এরকম, আমার না পেটে মানে একদম পেটের কুদা নেই, তার জন্য এক বাটি সবাই খেয়েছি, তার জন্য পুরো পেটটা পুরো ফুল হয়ে গেছে, লোড হয়ে গেছে আর কি সত্যি। আর এদিকে তো চানা ডাল অনেকই বেশি মানে ভিজেছিল, কি ওটা শুধু সকালের জন্য, বাট মাকে বলছেন অনেকই বেশি, বাট মা বলছেন যে না এটি এত বেশি না, ঠিকই আছে, মানে একটু ঘন হবে তার জন্য আর কি। আমি বলছি ঠিক আছে। এদিকে মা আমার জন্য আলু কাটছিলেন, সবার জন্য আলু কাটছিলেন। আর এদিকে পাঁপড় তো অলরেডি মা মানে ভেঙে দিয়েছিলেন। তারপর এদিকে প্রেসার কুকারে এসব বেশ বসিয়ে দেবো, ঝটপট করে হয়ে যাবে। আর তারপর আর কি আমি ঝটপট করে রেডি তো হতে হবে আমাকে। এদিকে দেখো চানা ডালটা কি সুন্দর ফুলে আছে, সত্যি খুব ভালো লাগছে দেখো, মানে আমার অবস্থা হাতের সামনে বাটি পেয়েছি, বাটি দিয়ে জল নিয়ে নিচ্ছি। আমি যে কি যে না কি বলবো, এদিকে না ফোন দিয়ে তো ভিডিও করেছিলাম, তার জন্য মানে হাতে ধরে যা জিনিস পাচ্ছি সেটি দিয়েও মানে আমি কাজটা মানে সেরে নিচ্ছি। আমার জন্য মা এখানে রান্না করে এসে দেখেন আমার লীলা, আবার মা গরম হয়ে যাবেন, মানে বলবেন যে মোবাইলটা জলের মধ্যে রেখে দিয়ে তারপরই মানে কাজটা মানে শেষ কর। আর মানে মা একটু রাগ হয়ে যান আর কি, তার জন্য। আর এদিকে তো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে প্রেসার কুকারের মধ্যে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। পাঁপড় ভাজা করবো, রান্না করবো, আর ঝটপট করে খাওয়া দাওয়াই করে যাবো। এদিকে তো আমি তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো একটু ভাবলাম যে একটু রেডিটা হয়ে নেই, তারপর খাওয়া দাওয়া করবো, এদিকে চলে যাবো। তুমি তো অবশ্যই দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে 9টা প্রায় বেজে গেছে, দেখো 9টা বেজে যাচ্ছে। তবে এই সাইডের মধ্যে করেছিল, তার জন্য ভাবলাম যে ঠিক আছে আমি তোমাদের সাথে এখানে রেডি হয়ে নিই। আর এদিকে তো রেডি হতে হতে প্রায় 9টা বেজেই যাচ্ছিলো, বাট বাম পর্যন্ত যে খাওয়া দাওয়া করে না তারপর রেডি হবে। আমি বলছি ঠিক আছে খাওয়া দাওয়া করে নেবো, তারপরই রেডি হবে। এদিকে তো আমি চুলগুলো শুকিয়েছিলাম, কারেন্ট তো এসেছিলো, তাই কারণ চুলটাগুলো বা মানে পুরোপুরি শুকিয়ে গিয়েছিলো। আর এদিকে ভাবলাম যে চলো ঠিক আছে আবার রেডি হয়ে নেই, খাওয়া দাওয়া তো ভিডিও থেকে আমার করা হয়েই গিয়েছিলো। মানে তোমাদের সাথে গল্প করে ভিডিওটার মধ্যেও আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ভিডিওটা আমি এডিট করতে পারিনি তার জন্যই আর কি। আর এই যে হেয়ার স্টাইল, এটা আমি আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। আমার বড় বোন শেষমেশ এরকম হেয়ার স্টাইল করতো, সেম আমিও করলাম। আমার এসব মানে খুব বেশি ভালো লাগে। তারপর আমি আজকে ভিডিওটা খুব শর্টকাটভাবেই করলাম। স্কুলে গেলাম, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুমের পর সন্ধ্যার সময় এসব
মানে মানে ভাজা করবো ভাবছিলাম, মানে কাটল বিচি ভাজা। আমার খেতে না অনেক ভীষণ মানে ভালো লাগে। শর্টকাট ভিডিও করছি কারণ কেননা আমার অনেকের টাইম মানে শর্ট, তার জন্যই আমি শর্টকাটের মধ্যে আজকে দিনটাকে কীরকম কাটছি তোমাদের সাথে আমি শেয়ার করবো মানে বসেছিলাম আজকে। এইদিকে তো আমি বিচিগুলো কাটছিলাম আর দেবী দিকে মানে দেবী পড়তে বসছিল, দেবী আর ভাই। আর এদিকে আমি বসে বসে কাটলো বিচিগুলো চুলাচ্ছিলাম, কেননা আজকে তো সোমবার আমার নিরামিষ, তার জন্য মানে নিরামিষ খেতে হবে। তার জন্য ভাবলাম যে আমি ঠিক আছে বিচিগুলো চুলিয়ে নিই, সবাই খাওয়া দাওয়া হয়ে যাবে। বাট মা বলছিলেন যে সবাই তো হবে না, তুই মানে খেয়ে নেবে, আর ডাল তো রয়েছে, ডাল খেয়ে নেবে। আর দেব বলছেন যে না আমার ডালটা রয়ে নেই, ডালটা পুরোপুরি শেষ হয়ে গেছে। আমি ঠিক আছে ভালো হয়েছে। আর এইদিকে তো আমি বসে বসে চুলাচ্ছিলাম, আব্বা এসে বলছিল যে দিদিভাই মানে দিদি ভিডিও করছে। আমি যে না না দিদিকে ভিডিও করতে দিইনি, আমি ফোনটা রেখে নিজে ভিডিও করছিলাম, ও পড়তে বসেছে। আর এদিকে তো প্রায় হয়ে গেছিলো। আর এদিকে না আমি বাটির মধ্যে জল নিয়ে মানে বাকলগুলো রেখেছিলাম, কেননা বাতাসও উড়ে যাবে, তার জন্য রেখে দেখো আমার কি বুদ্ধি। মানে ওসব মানে বাই বলছিলো, আমি নয় বাইট বলেছিলো। আর এদিকে তো প্রায় আমি অর্ধেক প্রায় কাজটা শেষ করে নিয়েছি, অর্ধেক কাজগুলো মানে তাড়াতাড়ি ঝটপট করে হয়ে যাবে। তারপর মা বলেছিলেন যে আমি দুপুরবেলা আমি মানে ঘরের মধ্যে কিছু ছিল না, তার জন্য মানে আমি শুধু পাঁপড়টা ভাজা করেছিলাম। আবার যে আমি এখন না শুধু একটু তো আমি খাবো, তোমাদের জন্য কী রান্না করবো। বাট মা বলে আমি হ্যাঁ এটা সত্যি যে আমি এখন শুধু ভাজা দিয়েই খাই, মানে একটা খেয়ে নেবো, যেহেতু রাত্রেবেলা আমি একটু বাতি কমই খাই। তারপর মা বলছেন যে ঠিক আছে তুই তো খাওয়া দাওয়া করে না, আমার ঘরের মধ্যে একটি শুটকি রয়েছে, সেটি মানে রান্না করবো। বলো তো এই শুটকিটা না আমি কী দেখি ঝটপট করে বলে পরে আবার ঠিক আছে দেখে নাও, দেখার পরই মানে বলবে এটি মানে শুটকিটার নাম কী, ঠিক আছে। এটি হচ্ছে কি রে বা আই ডোন্ট নো, এটা মানে নুন থাকে পুরো প্রায় 300 গ্রামের মতো এই জায়গা থেকে নুনটা বেরিয়েছে। কি নাম যেন মনে আসছে না এই নামটা কী রে বা, হ্যাঁ নামটা মনেই আসছে না, জানি না কি আচ্ছা। এটা মানে এই যে আমরা নর্মাল শুটকি খাই সেটির মতো না, একটু হচ্ছে মানে এইটির মার হাতে যেটা দেখছো এইটির মা তো পুরো 300 টাকা নিয়ে গিয়েছিলো। আর এইটিতে মা শুটকি দিয়ে রান্না করে বলছেন, শুটকি দিয়ে আর শুধু আলু দিয়েই। আর এটার মধ্যে পুরো 250-300 মধ্যে নুনও বেরিয়ে গিয়েছিলো। আর এটা তো আমি খাবো না, আমার তো নিরামিষ। তারপর মা বলেছিলেন তোর জন্য আমি রাত্রেবেলা রান্না করছি, তো সকালের জন্য এক বাটি রেখে দিয়ে নষ্ট হবে না। আমি বলছি ঠিক আছে তুমি রেখে নিই। এদিকে যেহেতু এখন পুরো 9:30 বাজছিলো, আর 9:30 বাজার পরে আবার সবাই জানে কী করবো আমরা, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা গিয়ে আবার পদ্মপুরাণ মানে পড়তে বসবে। তো আমাদের ঘরে তো পদ্মপুরাণ শ্রাবণ মাস ঢুকতেই পড়া স্টার্ট হয়ে যায়। তোমরা কে পদ্মপুরাণ পড়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ঘরে তো সবসময় মানে সব ইয়ারই মানে শ্রাবণ মাস ঢুকতে পদ্মপুরাণটা স্টার্ট করানো হয়। আচ্ছা গ্যাস আজকে এই ভিডিও অতটুকু শেষ করতে হবে। তোমার যে ভিডিওটা ভালো লাগে তাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর এটা গাইস সাবস্ক্রাইব ভিডিওটা অতটা